সরি, প্লিজ কিছু মনে করবেন না, আমি একদম বুঝতে পারিনি। ইটস ওকে, ইটস ওকে। ফটোগ্রাফি কি আপনার নেশা নাকি? তা বলতে পারেন। আচ্ছা আচ্ছা। ছোটবেলা থেকে ওই একটাই হবি আমার। না, আমি অনেকক্ষণ ধরেই দেখছি যে আপনি ফটো তুলে বেড়াচ্ছেন আর কি। তো আপনি কি এখানে ঘুরতে বেরিয়েছেন? হ্যাঁ, ওই ঘুরতে তো এসেইছি, মানে ছবি তোলার নেশায় ঘোরা আর কি। বাহ, ভেরি নাইস। আমিও এখানে বেড়াতেই এসেছি। তা থাকেন কোথায় আপনি? আমি তো কলকাতায় থাকি, আপনি? আমার বাড়িও কলকাতায়। আচ্ছা। আচ্ছা, এতক্ষণ কথা বলছি, আপনার নামটাই জানা হয়নি। আমার নাম সুমন, আপনার? আমি মৌ। বাহ, খুব মিষ্টি নাম তো। একা একাই ঘুরে বেড়ান ফ্যামিলি? না, আমি বিয়ে করিনি, আমি একাই ঘুরে বেড়াই, ওই ছুটি ছাটা পেলে আর কি। আচ্ছা, বেশ বেশ। তা এখানে কোন হোটেলে উঠেছেন? আমি এই যে হোটেল নাইস আছে না, হ্যাঁ। এই হোটেলেই আমি উঠেছি আর কি। ওই একটা প্রাইভেট কোম্পানিতে জব করি তো, ওই ছুটি পেলেই চলে আসি। তো একটা কাজ করুন না। আচ্ছা, আমিও তো ওই হোটেলে উঠেছি। তাই? হ্যাঁ। আচ্ছা, হোয়াট এ কোইন্সিডেন্স। তো সবচেয়ে ভালো হয়, আপনার যদি আপত্তি না থাকে ম্যাডাম, আজকে সন্ধ্যাবেলাটা একটু চা হোক আমার রুমে, আড্ডা মারা যাবে। না না, আপত্তির কিছু নেই। আর তাছাড়া সন্ধ্যাটা আমারও বেশ ভালোই কাটবে, কারণ সন্ধ্যাবেলায় তো এখানে বেরোনোর কোনো সুযোগ হয় না। ইটস অ্যাবসলিউটলি কারেক্ট। আচ্ছা, আপনি ফটো তুলে বেড়ান, হ্যাঁ? আমি বরঞ্চ একটু প্রকৃতির রস নিই, ঠিক আছে? আমি ঠিক একটু আছে। ঘুরে বেড়াই, আসি। ঠিক আছে, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। বাই, শিওর, বাই, সি ইউ। বলছি, কলকাতার কোথায় থাকেন আপনি? আমি তো সল্টলেকে থাকি, আপনি? আমি শ্যামবাজারে থাকি। ও আচ্ছা আচ্ছা। তো আপনি কি একা এসছেন, ফ্যামিলি আনেননি ঘুরতে? আর ফ্যামিলির সময় কই, আমার হাজবেন্ড খুব বিজি মানুষ। আই সি। আর আমার ছেলে তো এখানে থাকেই না, সে তো দিল্লিতে জব করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড বিজনেসম্যান। ও, একাকিত্ব খুবই মানে বোধ করেন আপনি, যা আপনাকে দেখে মনে হয় আমার। সে তো হবেই। আর ওই লোনলিনেস ফিল করি বলেই তো মাঝে মাঝে টুকটাক বেরিয়ে পড়ি। আর ফটোগ্রাফিটা তো শিখেছিলাম, ওটাই চর্চা করি। হুম হুম। আসলে কি জানেন, আমারও এখন মনে হয় জীবনের তো অনেকটা পথ পেরিয়ে এলাম, একাকিত্ব আমার মনে হয় এখন মাঝে মাঝে যে কেউ একজন সামওয়ান থাকলে অ্যাটলিস্ট কথা তো বলতে পারতাম, সে তো আমাকে বকতে পারতো, ঝগড়া করতে পারতো, আমার তো কেউই নেই। সে তো বুঝলাম, কিন্তু এই যে লোনলিনেস আপনার ফিল হয়, তা বিয়েটা করেননি কেন তাহলে? সেটা একটা পাস্ট হিস্ট্রি আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেকক্ষণ তো কথাবার্তা হলো, তো আমরা তো বন্ধু হতে পারি কিনা? তো বন্ধুত্বের মধ্যে কি আপনি এটা প্রয়োজন হয়? হ্যাঁ, বন্ধু তো হওয়াই যায়। আর আসলে আমার না বন্ধু বান্ধবীর সংখ্যা খুব কম, সবার সঙ্গে ঠিক ম্যাচিংটা হয় না আমার। না না, সেটা ঠিকই। তো আমরা তবে কি আপনার সঙ্গে কথা বলতে আমার বেশ ভালোই লাগছে। তাহলে আমরা কি একে অপরকে তুমি বলতে পারি? হ্যাঁ, সেটা বলাই যায়। বন্ধু হলে তুমি তো বলাই যায়। তুমি জানতে চাইছিলে না একটু আগে, তাহলে শোনো। অ্যাকচুয়ালি না, ছেলেবেলাতে আমার মা বাবার মধ্যে না ভীষণ ঝামেলা হতো, ঝগড়া হতো। আমি তখন খুব ছোট, কিছু বুঝতেও পারতাম না। তারপরে একদিন তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেল।
মা আমাকে নিয়ে চলে গেলেন তার বাড়িতে। কিন্তু আমি তো মা বাবা দুজনকেই চাই, ওই সময় তো ছোট বাচ্চারা তাই চায়। তাই ওইটার থেকে না আমার একটা বিটার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমি আর বিয়ে করব না ঠিকই করে নিয়েছিলাম, তাই আর বিয়ে করি। সরি, না জেনে আপনার পুরনো স্মৃতি, খারাপ স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়ার জন্য। না না, এতে সরির কি আছে, তুমি আর কোত্থেকে জানবে এসব। যাই হোক, অনেকক্ষণ কথা হলো, আজ তাহলে চলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি কি কালকে ফিরে যাচ্ছ? হ্যাঁ, কাল সকালের বাসেই যাবো আমি। আমিও কালকেই ফিরব। ঠিক আছে। তো সাত সকালে দেখি। ও তুমি, গুড মর্নিং। গুড মর্নিং। আসলে সকালে এসে ডিস্টার্ব করলাম, ঘুম ভাঙিয়ে দিলাম কি? বন্ধুত্বের মধ্যে এইসব চলে? বন্ধুকে কেউ কোনো বন্ধু ডিস্টার্ব করতে পারে? তুমি চলে যাচ্ছ এখনই? আসলে এই ভোরের ফার্স্টটাই ধরবো বলে বেরিয়ে পড়বো এক্ষুনি। ভাবলাম বেরোনোর আগে একবার তোমার সাথে একটু দেখা করে যাই। খুব ভালো করেছো। আচ্ছা, কলকাতায় গিয়ে এই বন্ধুটাকে মনে রাখবে তো? বন্ধুত্বটা থাকবে তো? অবশ্যই থাকবো। আসি, সাবধানে থেকো। এসো, সাবধানে যেও। না ছিল কোনো পরিচয়, না ছিল জানাশোনা, না ছিল কোনো রক্তের সম্পর্ক, তবুও আজ দেখো সবার থেকে আমার কাছে তুমি বেশি প্রিয়।